কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পহেলা বৈশাখ উদযাপন। 24 থেকে বেড়ে 32 দলের হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার হলো চীনা জাহাজ। শুভ নববর্ষ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। কৃষক কার্ড উদ্বোধনের পর কৃষকদের ফলের গাছ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম ধাপে এই কার্ড বিতরণের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি কৃষকদের বলেন, আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চাই সরকার। প্রথম ধাপে সারা দেশের 10টি জেলার 11টি উপজেলার প্রায় 21,000 ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে আগামী অর্থ বছরের বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে তিনি জানান, জুন মাসের মধ্যে চালু করা হবে হেলথ কার্ড কর্মসূচি। মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন বছরে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হচ্ছে, পাশাপাশি কৃষি ঋণ মৌকুফ, দুস্থদের সহায়তা, টিআর কাবিখা কার্যক্রম এবং খাল খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। হাম রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, 30টি উপজেলা এবং সিটি কর্পোরেশনে ইতোমধ্যে হামের টিকাদান কার্যক্রম চলছে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড ইআরএল ক্রুড অয়েলের তীব্র সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। সোমবার বিকেলে ইআরএলের সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, চলমান সংকট মোকাবেলায় শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের বিকল্প উৎস ব্যবহার করা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইন জমে থাকায় প্রায় 5,000 টন অপরিশোধিত তেল এবং 4টি সংরক্ষণ ট্যাঙ্কের ডেড স্টক উত্তোলন করে পরিশোধন কার্যক্রম চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত ক্রুডের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন ডিপোতে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে ইআরএল সাময়িকভাবে বন্ধ থাকলেও বাজারের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো সংকট তৈরি হবে না। হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 শিশু নিশ্চিত হামে এবং 8 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় মারা যাওয়া শিশুর মধ্যে 6 জনই ঢাকার, 2 জন চট্টগ্রামের এবং 1 জন রাজশাহীর বাসিন্দা। একই সময় 1105 শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 485 জন ঢাকা বিভাগের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, যাদের মধ্যে 290 জনই ঢাকা বিভাগের। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 176 শিশু, যার 157 জনই ঢাকা বিভাগের। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 উদযাপন হয়েছে। পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল 6:31 যশোর পৌর উদ্যানে উদীচীর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে নববর্ষের যাত্রা সূচিত হয়। সকাল 8:30টায় টাউন হল ময়দান থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। রং বেরঙের পোশাক পরে, পশু পাখির প্রতিকৃতি ও মুখোশ নিয়ে হাজারো মানুষ এই শোভাযাত্রায় সামিল হন। তবে বৈশাখী শোভাযাত্রার আগে ও পরে সব বয়সী মানুষের ঢল নামে পৌর উদ্যানে। সেখানে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সব বয়সের হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু মিলিত হন প্রাণের উৎসবে।
বিকালে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও যশোরের মৌমাছি স্কুলের আয়োজনে বর্ষবরণ সরকারি MM কলেজে মধুমঞ্চে অনুষ্ঠিত হয়। যশোরের কেশবপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে পরিষদের সামনে থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক ময়দানে গিয়ে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রায় নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত পরিবেশন করা হয়। বাগেরহাটের মোড়লগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী সংসদ নানা আয়োজনে উদযাপন করেছে দিনটি। সকাল 10:30টায় উদীচী কার্যালয় থেকে এসো হে বৈশাখ সঙ্গীতের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শিল্পীরা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, বাউল গান, কবিতা আবৃত্তি সহ দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত থাকে উদীচীর কার্যালয় প্রাঙ্গণ। গাইবান্ধায় পয়লা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনে বর্ণাঢ্য আনন্দ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে এই বৈশাখী শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছ সহ নানা বিশাল আকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সকাল 8টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। গ্রামের কাগজের খাজুরা প্রতিনিধি ফটো সাংবাদিক নাজমুস সাকিব আকাশের ছোট ভাই বিজিবি সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজ শেষে পার্বতীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতের পিতা হাজী শহীদুল ইসলাম জানাজার নামাজে ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিজিবি 32 ব্যাচের অধিনায়ক নূরে আলম, গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাস, সাধারণ সম্পাদক রবিউল খান, প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয়, বাঘারপাড়া প্রেস ক্লাবের সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সম্পাদক ফরিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এবার খেলার সংবাদ। এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ আসর AFC চ্যাম্পিয়ন্স লিগ কলেবর আরও বাড়ছে। বর্তমানে 24 দলের এই টুর্নামেন্ট আগামী মৌসুম থেকে রূপ নিচ্ছে 32 দলের আসরে। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা AFC আজ এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ফুটবলে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিযোগিতার মান বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে AFCর বিবৃতিতে। AFCর নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আগামী 2026-27 মৌসুম থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে বিভক্ত। নতুন কাঠামোতেও এই ভাগ থাকছে, তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি তেলবাহী ট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ওয়াশিংটনের ঘোষিত নৌ অবরোধের কার্যকারিতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। LSEGর শিপিং তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, রিচ স্টারি নামের এই ট্যাঙ্কারটি চীনের মালিকাধীন এবং এতে চীনা ক্রুর অবস্থান করছেন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী মাঝারি পাল্লার এই ট্যাঙ্কারটি আগে ফুল স্টার নামে পরিচিত ছিল এবং ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে 2023 সালে ওয়াশিংটন এটিকে কালো তালিকাভুক্ত করেছিল। তবে বর্তমান যাত্রায় জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার আগে ইরানি বন্দরে ভিড়ে ছিল কিনা, এতে কোনো পণ্য বোঝাই ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।